إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمكم الله সকলে বলুন আমিন আর একবার বলুন আমিন فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وكونوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা
খুতবার শুরুতেই আল্লাহ তাআলা জাল্লুর শানুর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন হাজার হাজার মানুষের ভেতর থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে পবিত্র জুমার দিন মসজিদে আসার সুযোগ করে দিলেন। সে আল্লাহ তাআলার দরবারে সকলেই মিলে শুকরিয়া আদায় করি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম ওই নবী পাকের জন্য যে নাকি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে কিয়ামতের ময়দানে দান করবেন হাউজে কাউসার, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি সরকারে দু আলম, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার ৮২ নম্বর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু কথা আলোকপাত করব। আল্লাহর জন্য বলার কৌশল, বলার ভঙ্গি, বলার প্রস্তুতি আল্লাহ পাক যেন আমাকে গড়ে দেন। সকলে বলুন আমিন। মহান রব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে তিনি এলান করে বললেন, ডাক দিয়ে বললেন যে আমার বান্দাদের ভিতরে যারা ৮টি কাজ, ৮টি কর্ম যারা করতে পারবে, আমি আল্লাহ তাআলা আমার পবিত্র জমানে ঘোষণা করে দিলাম, বেশক আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ নসিব করব। কাজ মাত্র ৮টি। জোরে বলুন কয়টি? মাত্র ৮টি কাজ। তাহার মধ্যে নাম্বার 1 আল্লাহ পাক বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সর্বপ্রথম কাজ হলো আমি আল্লাহ ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করবা না। এটা ১ নাম্বার। ২ নাম্বার হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ২ নাম্বার হলো তোমরা যদি তোমাদের পিতামাতার খেজমত করতে পারো। ৩ নাম্বার ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা। আল্লাহু আকবার। ৩ নাম্বার অবশ্যই তোমাদেরকে তোমাদের পড়শিদেরকে ভালোবাসতে হবে। পড়শি কারা? আপনার নিকটতম যারা, আপনার ঘর থেকে ৪০ ঘর পর্যন্ত যারা, এরা আপনার ইষ্টি, এরা আপনার পড়শি, এরা আপনার কুটুম, এরা আপনার আত্মীয়। জোরে কোন সুবহানাল্লাহ। এদের সাথে আপনার সৎ আচরণ করতে হবে, সৎ আচরণ দেখাতে হবে। সে মুসলিম হোক, অমুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক আর হিন্দু হোক, এদের সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল ইয়াতামা, আর পিতৃহীন যারা, যাদের অভিভাবক নাই, যেমন ইতিম,
এদেরকে আপনাদের ভালোবাসতে হবে। ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন্নাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর মিসকিনদেরকে অবশ্যই তোমাদেরকে খাদ্য দিয়ে তাদেরকে সাহায্য করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। ওয়া কুলু লিন্নাস, নাস মানে কি? নাস মানে মানুষ। নাস মানে কি? মানুষ। নাস মানে মানুষ। আর মানুষদেরকে যাকে তুমি ভালোবাসো, এই ভালোবাসাটা থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য মানুষকে ভালোবাসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাতা, 7 নম্বর, তোমার সালাত আদায় করতে হবে। সালাত মানে কি? আমরা কুরবানির গোশত দিয়ে সালাত খাই, শশা কেটে, এগুলো নাকি? সালাত মানে নামাজ। যখন মসজিদে যখন আজান হয়, আজানের আওয়াজ যখন আমাদের কানে ভেসে যায়, তখন আমরা দৌড়ে এসে আমরা সালাত আদায় করব, নামাজ আদায় করব, এটার নাম হলো সালাত। ওয়া আতুস যাকাতা, আর যাকাত দেওয়ার মতো সম্পদ তোমাদের হাতে যদি থাকে, অবশ্যই অবশ্যই তোমাদেরকে যাকাত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা তাওয়ালা আলাইকুম, আর তোমাদের ভালো কাজ তোমাদের ধরতে হবে, খারাপ কাজগুলি তোমাদের ছাড়তে হবে। শর্ত কয়টা? 8টা। 8টা। এই 8টি কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহর কোনো বান্দি করতে পারে, আল্লাহ পাক বলেন, ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কোন। তোমরা যারা মুমিন, যারা ভালো মানুষ, তাদের দলে তোমরা ভর্তি হও, আর তাদের দলে তোমরা আসো, এসে ফাদুকুলি ওয়াদুকুলি জান্নাতি, তোমরা জান্নাতের মেহমান হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আসতে হবে কার দলে? ভালো মানুষের দলে। মুমিনদের দলে আসতে হবে, ভালো মানুষের দলে আসতে হবে, সৎকর্মশীল বান্দাদের দলে আসতে হবে। ওয়াদুকুলি জান্নাতি, আর তারাও যখন জান্নাতে যাবে, তাদের সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকেও জান্নাতে ঢুকাবো। শুধু আল্লাহর হুকুম একটু মানলেই আল্লাহ সন্তুষ্ট আমাদের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারত প্রদেশের একটি ঘটনা, সৎ কাজ করলে, ভালো কাজ করলে, দিন বুঝলে, দিন মানলে লাভ কতটুকু, কিছু কথা আপনার শোনেন। ভারত প্রদেশের একটি ঘটনা, সেটা হলো ভারতের ভিতরে কোনো এক মাদ্রাসার আগুনায়, কোনো মাদ্রাসার একটা ময়দানে একটা তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছিল, গভীর রাত। আর সেই রাত্রিতে ভারতের কোনো একজন পণ্ডিত, কোনো একজন ওয়াইজিন, তিনি ওয়াজ করতেছিলেন তাসমিয়ার উপরে। কার উপরে? তাসমিয়া। বোঝেন? তাসমিয়া মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এটাকে বলা হয় তাউস তাসমিয়া। তাউস হলো আউযুবিল্লাহ, তাসমিয়া হলো বিসমিল্লাহ। এই বিসমিল্লাহর উপরে ওয়াজ করতেছিল একজন মাওলানা। তো এই বিসমিল্লাহর ফাজিলত উপরে তিনি দীর্ঘ সময় তিনি আলোচনা করতেছিলেন, বিসমিল্লাহর ব্যাখ্যা, বিসমিল্লাহর শানুল হুজুর, বিসমিল্লাহর তাফসিরগুলো করতেছিলেন। আর রাতের আওয়াজ তো বুঝতেইছেন, মাইকের আওয়াজ রাত্রেবেলা অনেক দূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে, ঠিক কিনা বলুন? তো এই তাসমিয়ার যে হাকিকত, তাসমিয়ার যে ফাজিলত, এই ফজিলতটুকুন একজন হিন্দুর মেয়ের কানে ভেসে গেছে। আর উনি শুয়ে শুয়ে শুয়ে, হিন্দুর এই মহিলাটা শুয়ে 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 বিসমিল্লাহর হাকিকতগুলি, বিসমিল্লাহর ফজিলতগুলি
বিসমিল্লাহ বললে কি হয়, এগুলো উনি কান পেতে এই মাওলানা সাহেবের ওয়াজটা শুনছে। শোনার পরে ওনার আত্মাটা আল্লাহর দিকে, কোরআনের দিকে, আমার রাসূলের দিকে ঢলে পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েত করার মালিক কে? জোরে বলুন, হেদায়েত করার মালিক কে? হেদায়েত করার মালিক আল্লাহ। হয়তো বলবেন হুজুর এটা একটা যুক্তি দিলেন আপনি, মুসলমানরা ওয়াজ করে আর হিন্দুরা কোনোদিন এটা মন দিয়ে শোনে নাকি? হেদায়েতের মালিক আল্লাহ। ডক্টর জাকির নায়ক ভারতের মাটিতে তিনি ওয়াজ করেই তো খ্রিস্টান, ইহুদি, হিন্দু সহ বিভিন্ন বিধর্মীকে তিনি কালেমা পড়ায় 1 লক্ষ বেধর্মীকে তিনি মুসলমান বানাইছেন। কত লক্ষ? 1 লক্ষ। তিনি তো কোরআন থেকেই তো ওয়াজ করছেন। হেদায়েতের মালিক আল্লাহ। এই মিয়াটা অন্তরে তাসমিয়া ঢুকে গেছে, তাসমিয়ার বরকত ঢুকে গেছে। অথচ একজন হিন্দু মহিলা, এই হিন্দু মহিলা বলছে আল্লাহ তাসমিয়ার তো ফজিলত, বিসমিল্লাহর তো ফজিলত। আল্লাহ তোমার কাছে আমি এরাদা করলাম, তোমার কাছে আমি তামান্না করলাম, আল্লাহ তোমার কাছে আমি নিয়ত করলাম, আল্লাহ আমার দুটা নিয়ত, দুটি তামান্না। 1 নম্বর, আল্লাহ অতি তাড়াতাড়ি তুমি আমাকে মুসলমান বানায়া দাও। আর 2 নম্বর, মুসলমানদের ভেতরে যে বিজ্ঞ আলেম, মুসলমানদের ভিতরে যে বিজ্ঞ হাফেজ, সুনাম সুখ্যাতি আলেম, আল্লাহ ওই ছেলেটাকে আমার স্বামী বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ত খারাপ না ভালো? ভালো। মুক্তসার আলোচনা। উনি খুব তাড়াহুড়া করে একটি এসটি অফিসে গিয়ে তিনি এফিডেভিট করে তার ধর্মকে ত্যাগ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কালেমা তৈবার মালা তিনি গলায় পরে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটা কালেমা তৈবার মালা গলায় দেওয়ার পরে উনি কার থাকতে পারে? তিনি শেষ পর্যন্ত তার মা বাবা, আত্মীয়, ইষ্টি কুটুম, ভাই ব্রাদার যারা ছিল তাদেরকে পরিত্যাগ করছে আর ত্যাগ করতে বাধ্য। হিন্দুদের ভিতরে যদি কেউ কালেমা পড়ে মুসলমান হয়, তার জাতি, তার গোষ্ঠীগতভাবে তাকে আর তার সীমানাতে রাখবে না বা নিবে না। তো মেয়েটা বুঝতে পারছে যে আমি তো আমার মা বাবার সামনে যে দাঁড় হতে পারবো না বা যেতেও পারবো না। যাই হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেয়েটাকে হেদায়েত করছেন, তিনি হেদায়েত পেয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটা কালেমা পড়ার পরে উনি আল্লাহর কাছে যা চাইছেন, ঠিক কিছুদিন পরে একটা মুসলমানদের ভিতরে যে 30 পারা কোরআনের হাফেজ, এই হাফেজের সাথে তার বিবাহ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইবার এই আওয়াজটা, এই সংবাদটা তার আত্মীয় যারা ছিল, ইষ্টি কুটুম যারা ছিল, পিতামাতা যারা ছিল, তাদের কানে পৌঁছে গেছে, তাদের বাড়িতে খবরটা পৌঁছে গেছে। কিভাবে মেয়েটাকে মুসলমানের কাছ থেকে ছিনে নিয়ে আসা যায়, কিভাবে মেয়েটাকে আমাদের ধর্মে আবার পুনরায় আবার আয়ত্তে আনা যায়। তরুবেলা হিন্দু ধর্মের মুরব্বিদেরকে নিয়ে, মাতা মুরব্বিদেরকে এনে তারা পরামর্শ করছে কিভাবে তাকে আনা যায়। আর হিন্দুরা কিন্তু ভালো জানে যে একবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সে আর কিয়ামত পর্যন্ত হিন্দুর ধর্মে আর আসতে পারে না। তাই আসবে? কোনোদিন আসতে পারে না। এবার ওই
যেই মিয়াটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এই মিয়াটার একটা ভাই ছিল, সে অনেক চালাক চতুর, সে অনেক চালাক। সে বলছে যে আমার বোনকে আমাদের ধর্মে আনার একটা কৌশল আছে, একটা বুদ্ধি আছে, একটা নাটক সাজাতে হবে। বলে কি? বলে আমার বোনকে যদি আমাদের ধর্মে নাও আনতে পারি, অন্তত দেখি তাকে কৌশল করে তাকে মারা যায় কিনা। তিনি ভারতের ভিতরে একটা বিশাল একটা সাপের খামারে গেছে। সাপের খামারে যাওয়ার পরে ওই সাপের খামারের যে মালিক, তাকে বলছে, সাপের খামারের মালিক রে, তোমার খামারের মধ্যে এমন একটা সাপ আছে নাকি যে সাপ একবার সবল দিলে, একবার কামড় দিলে মা বলার টাইম নাই? এমন একটা সাপ যদি থাকে, ও খামারের সাপের খামারের মালিক, এমন একটা সাপ আমাকে দাও। হিন্দু ছেলেটা কিছু টাকার বিনিময় বিষাক্ত একটা সাপ, কোবরা নামে একটা সাপ তিনি কিনছে। কেনার পরে একটা পাতিলের মধ্যে সাপটা উঠাইছে। ওঠানোর পরে এই সাপের পাতিলটা আপনার কাগজ দিয়ে সুন্দর করে আপনার বেষ্টন করছে, বাঁধছে। যেমন আমরা স্ত্রীর বাড়িতে যাই, কুটুমের বাড়িতে যাই, আমরা মিষ্টি নিয়ে যাই, যেইভাবে পাতিলের মুখটা আমরা আটকাই, যেইভাবে পাতিলের মুখটা আমরা বন্ধ করি, ঠিক একই কৌশলে পাতিলের মুখটা বান্ধিয়া ওই বোনের বাড়িতে যাচ্ছে। সুন্দর পোশাক পরে বোনের বাড়িতে গেল। যাবার পরে বোনের বাড়িতে যাওয়ার পর বোন তো ভাইকে দেখে খুশি। বোন অনুমান করছে যে যেহেতু ভাই সাজায়া গুজায়া পাতিল ভর্তি মিষ্টি নিয়ে যেহেতু ভাই আমার দরবারে আসছে, মনে হয় সম্ভবত আমার ভাইও কালেমা পরে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। তো ভাই পাতিল ভরা কি মিষ্টি না সাপ? কথা বলেন। সাপ। পাতিল ভর্তি বিষাক্ত সাপ বোনের হাতে দিলেন। বোন পাতিল ভর্তি সাপটা নিয়ে করলেন কি একটা টেবিল অথবা একটা খাটের উপরে রেখে দিলেন। ভাইকে বুঝতে দিলেন। আগে ভাইয়ের সঙ্গে পূর্বকার কিছু আলোচনা, কিছু কথাবার্তা, ভাই বোন বুঝতেছেন অনেকদিন পর একত্রিত হয়েছে, অনেক গাল গপ্প। তো বলছে ঠিক আছে ভাই আপনার থাকেন, আমি ঘর থেকে আসি। মিয়াটার একটা অভ্যাস ছিল, ওই যে ওয়াজ শুনছে ভারতের মাটিতে যে বিসমিল্লাহর এত ফজিলত, কোনো মানুষ যদি বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে সেই কাজের মধ্যে আল্লাহর বরকত চলে আসে। সুবহানাল্লাহ। আর ওই কাজের মধ্যে যদি কোনো বিপদ থাকে সেটা বিসমিল্লাহর কারণে এটা আসমানে উঠে চলে যায়। এবার মিয়াটা ছোট্ট একটা ফ্রিজ নিয়ে আর একটা সামিজ নিয়ে ওই পাতিল খুঁড়তে গেছে। বিসমিল্লাহ বলে আপনার ওই পাতিলের মুখটা খুলছে। বোন কি জানে ওর ভেতরে সাপ আছে? বোন কি জানে? বিসমিল্লাহ বলে পাতিলের মুখটা খোলার পরে যখন মুখ থেকে যখন ওই কাগজগুলি যখন টান দিয়ে ছিঁড়ে ফেলছে, পাতিলের দিকে তাকায় দেখে পাতিল ভর্তি রসগোল্লা। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাতিল ভর্তি কি? মিষ্টি। এই জন্য মানুষের কথা মিষ্টি, এই জন্য আল্লাহ আমাদেরকে করছে সৃষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, বোন পাতিল থেকে কয়েক পিস মিষ্টি ফ্রিজ ভর্তি করে ভাইয়ের কাছে পরিবেশন করছে, ভাইয়ের কাছে আনছে। আনার পরে ভাই ওখান থেকে মিষ্টি খায় আর বলে বোন এত সুস্বাদুর মিষ্টি, এত সুন্দর মিষ্টি তুমি কোত্থেকে পাইছো? বলছে ভাই তুমি আমার সাথে টিটকারি করো, মস্কারি করো, নিজে একটু ভালো মিষ্টি আনছো এই জন্যই আমার সাথে মস্কারি টিটকারি। তখন ভাই অন্যরকম হয়ে গেছে, তার আত্মার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, তার চোখ তার মুখটা লাল হয়ে গেছে। কি কয়? আমি তো মিষ্টি আনি নাই। বলছে ভাই মস্কারি করো না, মিষ্টি খাও।
চিন্তা করছে, মিষ্টি খাইছে, খাওয়ার পর চিন্তা করলো যে আমার বোন আসলে বলে কি। পা পা হেঁটে হেঁটে করে এক পর্যায়ে পাতিলের কাছে গেছে, যে পাতিলের দিকে তাকে দেখে যে পাতিল ভর্তি মিষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা চিন্তা করলো, আল্লাহ বুঝি না, আমি পাতিল ভর্তি বিষাক্ত সাপ নিয়ে আসলাম বোনকে মারার উদ্দেশ্যে। যখনই পাতিল খুলবে তখনই সাপটা ফোনা তুলে অমনি আমার বোনকে সবল দিবে। আমার বোন ডাক্তার কবরেজ এগুলো ডাকতে ডাকতে আমার বোন শেষ হয়ে যাবে। তাহলে আমার খাটনিটা সার্থক হলো, আমার কৌশলটা সার্থক হলো, আমি সেখানে সাকসেস হয়ে গেলাম। এটা কি অবস্থা? এবার বলল, বোন তুমি কিভাবে পাতিলের ভেতর থেকে তুমি মিষ্টিটা নিলাম? বলো ভাই, আমি যখন কোনো কাজ করি, আমি যেই কথা শোনার পর আমি ইস্টি অফিসে যাই, মাওলানার কাছে যাই, কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই আমলটা আমি হিন্দু থাকতেও করেছি, কালেমা পড়ার পরেও আমি আমলটা করি। আমি খাবার গেলেও বিসমিল্লাহ, প্রস্রাব পায়খানাতে গেলেও বিসমিল্লাহ, দুনিয়ার কোনো কাজকর্ম করতে গেলেও বিসমিল্লাহ। ভাই রে, তুমি যখন আমার সামনে পাতিল যখন দিয়েছ, আমি বিসমিল্লাহ বলে পাতিলের গেরোটা খুলে দিলাম। আমি পাতিলের দিকে তাকায় দেখি পাতিল বুদ্ধি মিষ্টি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? বরকত আছে না নাই? আর সেই বিসমিল্লাহকে আমরা অনেক সময় অবহেলা করি। আজকে দেখেন, বিসমিল্লাহ ঠাট্টা হয়, দাঁড়িয়ে ঠাট্টা হয়, জুব্বলে ঠাট্টা হয়, পাঞ্জাবিলে ঠাট্টা হয়, তসবিলে ঠাট্টা হয়, মুসলিমদেরকে ঠাট্টা হয়, মসজিদের ঠাট্টা হয়, মাদ্রাসার ঠাট্টা হয়, ইসলাম ধর্মের ঠাট্টা হয়। এরকম হইতেছে কিনা? সম্মানিত উপস্থিতি ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে, যেই ব্যক্তি সকাল থেকে সূর্য অস্ত হওয়া পর্যন্ত দিনে 19 বার বিসমিল্লাহ বলতে পারবে, তার জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়ে দেব। ওই ব্যক্তি যদি কোনো কারণবশত জাহান্নামে যায়, আল্লাহ তো রাগ করে ওই লোকটাকে জাহান্নাম দেও। বিসমিল্লাহ দিনের ভিতরে 19 বার বলার কারণে আগুন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আগুন নিভে গেলে আর জ্বলবে না। অর্থাৎ তোমার এই বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনে 19 বার করে বিসমিল্লাহ তালকিন করেছে, 19 বার করে বিসমিল্লাহ পড়েছে। এই আমল করার কারণে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে তাড়াতাড়ি বের করে দাও। এগুলো আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বুঝে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু মুস্তাআন।